ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে প্রাণ গেল বখতিয়ারের। ৮,০০০ টাকার বিরুদ্ধে বন্ধুর হাতে প্রবাসী যুবক খুন। স্বাস্থ্য খাতে দালাল মুক্ত সেবা ও হাম প্রতিরোধে বড় ঘোষণা। পদ্মায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। মিয়ানমারের হাতে লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বিভিন্ন জেলার ১৬ জেলে আটক। উৎকণ্ঠায় ১৬টি পরিবার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে আক্রান্ত হয়ে বখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা মাঠে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ফাতেমা ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোনো বৃদ্ধ বা অসুস্থ কোনো ব্যক্তির জন্য আমাদের এখানে মেডিকেল টিমের পাশাপাশি একটা ইমার্জেন্সি বুথ আছে, যেটা দোতলাতে। কোনো সমস্যা হলে আমার সিএস আর্জিনা এবং পৌরসভা থেকে দুজন সহকারী আমার কনফারেন্স রুমে তারা কাজে নিয়োজিত আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা ৮,০০০ টাকা নিয়ে বিরোধের জেরে মাসুম মিয়া নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা পশ্চিমপাড়া এলাকায় ঘটনা ঘটে। এ সময় তার বন্ধু রমজান মিয়াকে গুরুতর আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম মিয়া দেশে ফেরার পর পূর্বের টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রূপগঞ্জ থানাধীন ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়েছি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, হামের সংক্রমণ ঠেকাতে দেশের 7টি ঝুঁকিপূর্ণ এলাকাকে ঘিরে শিশুদের ইমিউনিটি বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব এলাকায় হাম টিকা গ্রহণের হার কম, সেখানে পুনরায় টিকাদান কর্মসূচি চালানো হবে। এজন্য ৬০৪ কোটি টাকার টিকা ক্রয়ের কার্যাদেশ ইতিমধ্যে অনুমোদন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসপাতালের সংকট কাটাতে তাৎক্ষণিকভাবে 7টি ভেন্টিলেটর দেওয়া হচ্ছে এবং বাজেট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজশাহী শিশু হাসপাতাল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দালাল মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়ে এবং শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারিগরি দল ইতোমধ্যে রাজশাহীতে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটা কোনো মৃত্যুই আমরা এটা কোনোভাবেই কম্পেনসেট করার আমাদের কারোরই সুযোগ হয় না। আমরা এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 9 জন সহ মোট 16 বাংলাদেশি জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, কক্সবাজারের উখিয়া বাংলাদেশ মিয়ানমার সংলগ্ন এলাকায় তাদের মিয়ানমার কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে। গত 22 মার্চ মা বাবার দোয়া ট্রলার নিয়ে জেলেরা সমুদ্রে রওনা হন। 28 মার্চ শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার আটকের কথা জানান। এরপর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। রামগতির জেলে পল্লীতে এখন শোক আর উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের। অনেক পরিবারই উপার্জনকারী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। প্রশাসন জানিয়েছে, জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে মরদেহটি ভেসে ওঠে। ফায়ার সার্ভিস জানায়, গত ২৯ মার্চ দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে
আরাফাত নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা 3 বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও সে আর ফিরে আসেনি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। টানা 43 ঘন্টা অনুসন্ধানের পর কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে জেলে মুজিবর গাজীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা জিম্মিকে ফেলে বনের গহীনে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। জানা গেছে, শনিবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে রবিবার সকালে তিনি অপহৃত হন। পরে 20,000 টাকা মুক্তিপণ দাবি করে তাকে জিম্মি করে রাখে বনদস্যুরা। উদ্ধারকৃত ছেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।